নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে হবে যে কেন ওই ব্যক্তিটির নাম ভোটার তালিকায় রাখা যাচ্ছে না। আমরা জানি নির্বাচন কমিশন চাইছেন যে এই 60 লক্ষ মানুষকে ভোট দানের প্রক্রিয়ার বাইরে রাখতে। হয়তো রাজ্যসভায় যাবেন, তিনি হয়তো উপরাষ্ট্রপতি হবেন, তিনি হয়তো দেশের রাষ্ট্রপতির পদে একদিন পৌঁছাবেন। আপনি সংবিধানের কাছে দায়বদ্ধ, আপনি বিজেপির কাছে দায়বদ্ধ নন। কোনোভাবেই ভারতবর্ষের একটা নাগরিকের ভোটদানের যে সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকার খর্ব হোক। একজন ভারতীয় নাগরিকের যদি ভোটার তালিকায় নাম না আসে, তাহলে নির্বাচন কমিশনের দায়িত্ব সেই নাগরিককে লিখিতভাবে নোটিশ দিয়ে বলতে হবে যে একজন ভারতীয় নাগরিক হতে গেলে কিংবা একজন ভোটার হতে গেলে এই কাগজগুলোকে থাকতে হয়। ওরা হিন্দু না ওরা মুসলিম, জিজ্ঞাসা কোনজন? কান্ডারি বলো, ডুবিছে মানুষ। ওপার বাংলা থেকে যে হিন্দু ভাইরা এসেছেন, আমরা দাবি করছি প্রত্যেকটা হিন্দু ভাইকে কোনোভাবে কোনো প্রশ্ন ছাড়াই এই পশ্চিম বাংলার ভোটার তালিকায় সে মতুয়া হতে পারেন, দলিত হতে পারেন, কিংবা অন্য কোনো তাদের টাইটেল থাকতে পারে, তাদেরকেও কিন্তু পশ্চিম বাংলার ভোটার তালিকায় নির্দ্বিধায় নাম রাখা হোক। এই দুটো বাংলা ভাগের জন্য ওপার বাংলার হিন্দু ভাইরাও যেমন দায়ী নয়, এপার বাংলার মুসলমান ভাইরা দায়ী নন। সাধারণ ভারতীয় মানুষ কিন্তু কোনোভাবে এই বাংলা ভাগের সিদ্ধান্ত নেননি। ওপার বাংলা থেকে যে সমস্ত হিন্দু ভাইরা এসেছেন, তাদের প্রত্যেকের নাম ভোটার তালিকায় সুনিশ্চিত করা। সম্মানীয় সংগ্রামী বন্ধুরা এবং আমার সাংবাদিক ভাই ও বোনেরা, আগামী 23শে মার্চ রাজ্যে স্বেচ্ছায় সাধারণ ধর্মঘটের আহ্বান জানানো হচ্ছে। বাংলার বিভিন্ন সংখ্যালঘু সংগঠন যেমন আছেন, তেমন যারা অন্যান্য সম্প্রদায়ের মানুষ, তারাও এই ধর্মঘটকে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছেন। ফুরফুরা শরীফের পীর সাহেবরা যেমন সমর্থন জানিয়েছেন, তেমন জমিয়তে ওলামায়ে হিন্দ, জমিয়তে আহলে হাদিস এবং অন্যান্য জামাত, বিভিন্ন ইমাম সংগঠন, তারাও কিন্তু এই ধর্মঘটকে নিজেদের আন্দোলনের অঙ্গ হিসাবে নিয়েছেন এবং সমর্থন তারাও জানিয়েছেন। আপনারা জানছেন যে রাজ্যে 60 লক্ষ মানুষকে এই ভোট দানের যে অধিকার, সেই অধিকারের বাইরে রেখে তাদেরকে বঞ্চিত করার একটা ষড়যন্ত্র খোদ নির্বাচন কমিশন চালিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে যেদিন এসআইআর ঘোষণা হয়েছিল, সেদিন নির্বাচন কমিশন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এসআইআরের যে নিয়মাবলী তারা জানিয়েছিলেন যে যাদের 2002 সালে নাম আছে এবং 2025 সালে নাম আছে, দুটোর সঙ্গে ম্যাপিং করে দিলেই তাদের আর কোনো কাগজের প্রয়োজন হবে না। যে 60 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে বা বিচারাধীন হিসাবে চিহ্নিত করা হয়েছে, এই 60 লক্ষ মানুষের নাম যে খসড়া ভোটার তালিকায় সেখানে কিন্তু আছে। এই জন্যে আছে যে সকলের ম্যাপিংয়ের পাশাপাশি এই 60 লক্ষ মানুষেরও কিন্তু ম্যাপিং করা হয়েছিল বলেই রাজ্যের ভোটার তালিকার খসড়া তালিকায় এই মানুষগুলোর নাম আছে। তাহলে নির্বাচন কমিশন আবার নতুন করে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তারা একটা নতুন প্রহসন সৃষ্টি করে এই 60 লক্ষ মানুষকে ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র তারা কিভাবে করলেন। 60 লক্ষ মানুষের এই প্রশ্ন নিয়েই কিন্তু আগামী 23শে মার্চ সোমবার আমরা রাজ্য জুড়ে সমস্ত মানুষকে অনুরোধ করছি যে আপনারা রাস্তায় নামতে হবে না, বাড়িতে থেকে আপনারা স্বেচ্ছায় সাধারণ ধর্মঘট পালন করুন। যারা ব্যবসায়ী, তারা ব্যবসায় যোগ না দিয়ে বাড়িতে থাকুন। যারা বাজারে সবজির দোকান দেন, যারা চালের দোকান দেন, মাছের দোকান দেন, সেই ভাইদের কাছে অনুরোধ করব, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে আপনারাও বাড়িতে বসে অংশ নিন। এই যে ষড়যন্ত্র চলছে, লক্ষ লক্ষ মানুষকে বেনাগরিক করে দেওয়া হবে,
এই বেনাগরিক করার যে ষড়যন্ত্র, এটাকে প্রতিহত করার জন্যে আমরা চাই সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে নামতে হবে, ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। ভোটের নিঘণ্ট বেজেছে। আমি অত্যন্ত অবাক হলাম যে ভোটের নিঘণ্ট বেজেছে, অথচ 60 লক্ষ বৈধ নাগরিক ভোট প্রদান করেছেন, জনপ্রতিনিধি নির্বাচন করেছেন। তাদের ভোটের অধিকারকে কেড়ে নিয়ে, ভোটদানের অধিকারকে থেকে বঞ্চিত করে কেন আজকে এই ভোট প্রক্রিয়া হচ্ছে? নির্বাচন কমিশন গোটা দেশে এত বড় ক্ষমতাসীন সাংবিধানিক সংস্থা, তারা চাইলে রাজ্যে লক্ষ লক্ষ কর্মীকে ভোটের কাজে নামিয়ে দিতে পারেন, অন্য রাজ্য থেকে এ রাজ্যে ভোট কর্মী হিসাবে নিয়ে আসতে পারেন। আপনারা জানেন আমাদের রাজ্যের যিনি স্বরাষ্ট্র সচিব, তাকে রাত্রেবেলায় নির্দেশ দিয়েছেন যে তার বদলি কোথায়? তামিলনাড়ুতে, সেখানে তাকে ট্রান্সফার করা হয়েছে। নির্বাচন কমিশন যদি এতটা ক্ষমতা রাখতে পারেন, তাহলে 60 লক্ষ মানুষের এই যাদেরকে বিচারাধীন রাখা হয়েছে, কেন তাদেরকে 24 ঘন্টা সময় নিয়ে তাদের কাগজগুলোকে পরীক্ষা করে চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নামগুলোকে ঢোকাতে পারলেন না? আমরা জানি নির্বাচন কমিশন চাইছেন যে এই 60 লক্ষ মানুষকে ভোটদানের প্রক্রিয়ার বাইরে রাখতে। কেন? কোনো ফ্যাসিবাদী শক্তির অঙ্গুলি হিলন আছেন। হয়তো এই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, আর তিনি এখন আমলা, তার চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তিনি হয়তো রাজ্যসভায় যাবেন, তিনি হয়তো উপরাষ্ট্রপতি হবেন, তিনি হয়তো দেশের রাষ্ট্রপতির পদে একদিন পৌঁছাবেন। এই লোভে যদি আজকের ক্ষমতাসীন সাংবিধানিক সংস্থার যারা প্রধান, তারা এই প্রধান দায়িত্বে বসে তারা যদি গণতন্ত্রকে হত্যা করেন, তারা যদি সাধারণ মানুষের ভোটাধিকারকে কেড়ে নেন, তারা যদি দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকার, নাগরিকত্ব নিয়ে যদি প্রহসনে পরিণত করেন, তাহলে সেটা গণতন্ত্রের পক্ষে, স্বাধীন ভারতের পক্ষে এক মহান লজ্জাজনক অধ্যায় হবে। তাই আমরা নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অনুরোধ করব যে আপনি সংবিধানের কাছে দায়বদ্ধ, আপনি বিজেপির কাছে দায়বদ্ধ নন, আপনি কংগ্রেসের কাছে দায়বদ্ধ নন, আপনি তৃণমূলের কাছে দায়বদ্ধ নন, আপনি সিপিএম এর কাছে দায়বদ্ধ নন, আপনি কোনো স্বীকৃত রাজনৈতিক দলের কাছে কিন্তু দায়বদ্ধ নন, আপনি দায়বদ্ধ ভারতের পবিত্র সংবিধানের কাছে। ফলে ভারতবর্ষের একটা নাগরিকের যে অধিকার, সেই নাগরিকের অধিকার লঙ্ঘন হবে, এটা ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যেমন চান না, তেমন ভাবে একটি সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশনও কিন্তু চাইতে পারেন না যে কোনোভাবেই ভারতবর্ষের একটা নাগরিকের ভোটদানের যে সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকার খর্ব হোক, সেই সাংবিধানিক অধিকার নষ্ট হোক। তাই আজকে আমরা যেমন আগামী 23শে মার্চ সোমবার রাজ্য জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছি, তার পাশাপাশি আমরা নির্বাচন কমিশনের কাছে আপনাদের মতো সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এই মেসেজ দিতে চাইছি, নির্বাচনের আগে প্রত্যেকটি নাগরিকের কাগজ যদি যত রকমভাবে পরীক্ষা করতে হয় তাদের পরীক্ষা করা হোক, এবং পরীক্ষা করার পরে তাদের চূড়ান্ত ভোটার তালিকায় নাম বার করা হোক। একজন ভারতীয় নাগরিকের যদি ভোটার তালিকায় নাম না আসে, তাহলে নির্বাচন কমিশনের দায়িত্ব সেই নাগরিককে লিখিতভাবে নোটিশ দিয়ে বলতে হবে যে একজন ভারতীয় নাগরিক হতে গেলে কিংবা একজন ভোটার হতে গেলে এই কাগজগুলোকে থাকতে হয়, এই শর্তগুলো থাকতে হয়। আপনি জসিমউদ্দিন, আপনি কলিমউদ্দিন, আপনি হেমন্ত, আপনি বিশ্ব শর্মা, আপনি সুকৃতি, আপনার এই কাগজ না থাকার কারণে
আপনার নামটি ভোটার তালিকায় রাখা যাচ্ছে না। এইটা জবাবদিহি করার দায়িত্ব নির্বাচন কমিশনের। আমরা দাবি করছি কোনো একটা মানুষের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ দিতে হয়, নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে হবে যে কেন ওই ব্যক্তিটির নাম ভোটার তালিকায় রাখা যাচ্ছে না। তা না হলে প্রত্যেকটি মানুষকে ভোটার তালিকায় রাখতে হবে। যদি নির্বাচন কমিশন মনে করেন যে এত অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি মানুষের কাছে এই জবাবদিহি করা সম্ভব নয়, তাহলে আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি, তাহলে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে প্রত্যেকটি মানুষের ম্যাপিংয়ে মেলানোর জন্যে, আপনারা দেখেছেন যারা স্থানান্তরিত হয়ে অন্যত্র গিয়েছেন তারা ম্যাপিং করেনি, ফলে তাদের নাম খসড়া ভোটার তালিকায় আসেনি। যারা ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন তাদের নাম খসড়া ভোটার তালিকায় আসেনি, কিন্তু যারা ম্যাপিং করেছেন তাদের সকলের নাম খসড়া ভোটার তালিকায় এসেছে। তাহলে এই খসড়া ভোটার তালিকাকে চূড়ান্ত ভোটার তালিকা হিসাবে ঘোষণা করে প্রত্যেকটি নাগরিকের ভোটদানের অধিকারকে সুনিশ্চিত করেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন করতে হবে। আর যদি নির্বাচন কোনো মানুষের অধিকার যদি কেড়ে নিতে হয়, তাহলে নির্বাচন কমিশনকে সেই মানুষের কাছে জবাবদিহি করতে হবে যে এই কারণের জন্যে আপনাকে আমরা ভোট দেওয়ার অধিকার করতে সুনিশ্চিত করতে পারছি না। আপনি জেনে রাখবেন, একটা মানুষের নাগরিক অধিকার যদি খর্ব করা হয় তাহলে ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করা হবে। একটা মানুষের নাগরিক অধিকারকে যদি হরণ করা হয় তাহলে ভারতবর্ষের 130 কোটি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হবে। ওরা হিন্দুরা, ওরা মুসলিম, জিজ্ঞেসে কোনজন, কান্ডারি বলো, ডুবিছে মানুষ। আমরা মনে করি নির্বাচন কমিশন এই ঔদ্ধত্যপূর্ণ সিদ্ধান্তের মধ্য দিয়ে ভারতবর্ষের গণতন্ত্রকে এক টলমলে নৌকা এনে দাঁড় করিয়েছেন। আমরা এটাকে সমর্থন করতে পারি না। আমরা মনে করি যারা ওপার বাংলা থেকে দেশভাগ হওয়ার কারণে এসেছিলেন তিনি অবশ্যই হিন্দু ভাই, মুসলমান নন। যারা দেশভাগের কারণে ওপার বাংলা থেকে হিন্দু ভাইরা এপার বাংলায় এসেছেন, এপার বাংলা থেকে মুসলমান ভাই যারা মনে করেছেন তারা ওপার বাংলায় চলে গিয়েছেন, তাদের নাম বর্তমান যে বাংলাদেশের ভোটার তালিকায় তাদের নাম আছে। কিন্তু এপারে বাংলায় যারা থেকে গিয়েছেন মুসলমান, তারা এপার বাংলার ভূমিপুত্র, তাদের কিন্তু কোনোভাবেই নাম বাদ দেওয়া যায় না। তারপরেও যদি মনে করেন যে কারো নাম বাদ দেবেন, নির্বাচন কমিশনকে কিন্তু জবাবদিহি করতে হবে। ওপার বাংলা থেকে যে হিন্দু ভাইরা এসেছেন, আমরা দাবি করছি প্রত্যেকটা হিন্দু ভাইকে কোনোভাবে কোনো প্রশ্ন ছাড়াই এই পশ্চিমবাংলার ভোটার তালিকায় সে মতুয়া হতে পারেন, দলিত হতে পারেন, কিংবা অন্য কোনো তাদের টাইটেল থাকতে পারে, তাদেরকেও কিন্তু পশ্চিমবাংলার ভোটার তালিকায় নির্দ্বিধায় নাম রাখা হোক। এই দুটো বাংলা ভাগের জন্যে ওপার বাংলার হিন্দু ভাইরাও যেমন দায়ী নয়, এপার বাংলার মুসলমান ভাইরা দায়ী নন। সাধারণ ভারতীয় মানুষ কিন্তু কোনোভাবে এই বাংলা ভাগের সিদ্ধান্ত নেননি। বাংলা ভাগের সিদ্ধান্ত নিয়েছিলেন যারা রাজনৈতিক নেতা, রাজনৈতিক নেতারা বাংলা ভাগের সিদ্ধান্ত নেবেন, আর সেই সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হবে। এটা কিন্তু সাধারণ মানুষ হিসাবে, গণতন্ত্র প্রিয় মানুষ হিসাবে আমরা কোনোভাবে তা বরদাস্ত করতে চাই না, কোনোভাবে মেনে নিতে চাই না। তাই আমাদের দাবি, ওপার বাংলা থেকে যে সমস্ত হিন্দু ভাইরা এসেছেন তাদের প্রত্যেকের নাম ভোটার তালিকায় সুনিশ্চিত করা হোক। আপনারা আগেই শুনেছেন যে আমরা একাধিক সংগঠনের পক্ষ থেকে এই নামগুলো আপনাদের সামনে রেখেছি।